হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। একাদশী লাগছে 14ই শ্রাবণ সন্ধ্যা 6:47। একাদশী থাকছে 15ই শ্রাবণ অপরাহ্ন 5:22 পর্যন্ত। একাদশী পালন 15ই শ্রাবণ বুধবার, ইংরেজি 31শে জুলাই 2024। পারণ বৃহস্পতিবার সকাল 9:33 মধ্যে। এখন আমরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে কামিকা একাদশী পালিত হবেন সেই ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই মাহাত্ম্য শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই দিন শ্রীহরির পূজা অর্চনা অশেষ পুণ্য প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের কোটিগুণ ফল এই দিন শ্রীহরির পূজায় লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমজ্জিত, এই কামিকা ব্রত তাদের উদ্ধারের উপায়। এইরূপ পাপনাশক শ্রেষ্ঠ পবিত্র ব্রত আর দৃষ্ট হয় না। স্বয়ং শ্রীহরি এর মাহাত্ম্য কীর্তন করেছেন। যারা রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না। উক্ত দিনে কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন তার বহু জন্মের সঞ্চিত সকল পাপ দূর হয়। ব্রহ্মা নারদকে বলেছেন, যিনি প্রত্যহ তুলসী দর্শন করেন, তুলসী স্পর্শ করেন, তুলসী বৃক্ষে জল দেন এবং শ্রীহরি চরণে তুলসী অর্পণ করেন, তিনি সর্বপাপ মুক্ত এবং সকল রোগ মুক্ত হন এবং ভগবত ভক্তি লাভ করেন। যিনি হরিবাসরে দীপদান করেন এবং তুলসী মাহাত্ম্য কীর্তন করেন তিনি অশেষ পুণ্য লাভ করেন। তার পিতৃপুরুষগণ পরম তৃপ্তি লাভ করেন। কামিকা ব্রত পালনকারী ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। এতক্ষণ আমরা শ্রী শ্রী কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এই ব্রতের নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। একাদশ
ইন্দ্রিয় সংযমই হলো একাদশী। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। একাদশীতে দ্বন্দ্ব, কলহ, ক্রোধ, হিংসা, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী কামিকা একাদশীর সময়সূচি, ব্রত মাহাত্ম্য এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম। হরে কৃষ্ণ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।